মা একটা চিৎকার দিয়ে বলবে, আয় তোরা তাড়াতাড়ি, আমার বাবাই জিন্দা নেই। এ যুবক, চোখের সামনে কত যুবক চলে গেল, দেখো নাই? কত বন্ধু চলে গেল, খবর নাই। এখনো সময় আছে, তওবা করো। কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবা। কয়েকদিন আগের খবর, ফেসবুকের গোলামেরা তো দেখছো রে বাবা, বিদেশ থেকে টাকা আর অলংকার নিয়ে আসছে। ঢাকা এয়ারপোর্টে নামার পর বাড়ির মেয়ে ছেলে সব আসছে আগায় নিতে। বাবারে, গাড়ির মধ্যে উঠা যখন সব আনন্দে বাড়ি যায়, বিদেশ থেকে বাবা আসছে, বিবিও আনন্দ। একই গাড়ির মধ্যে বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পার্শ্বে গাড়িটা ভরে পানিতে ডুইবা মরে গেল তার সন্তান স্ত্রী। ওই যুবক বাবা কান্না করে স্বর্ণের অলংকার আর টাকার কথা বলিয়া। মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে থাকে, একটা আনন্দ। ওই বান্দা কাঁদে আর বলে, আমার কপাল বুঝি বড় খারাপ, আমি আমার বউ সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য। আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তানটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল, কেমন আমার কপাল। কয়দিন আর বাঁচবারে বাবা, দুনিয়া কিছুই না রে মুমিন। ওই এক বছর বাংলাদেশে চিত্রাং নামের এক তুফান আসছিল। চিত্রাং কুমিল্লা জেলার পার্শ্বে এক থানা। 8 বছর বিদেশ কইরা টাকা নিয়ে এসে 2 তলার ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এ উঠবে, দোয়া পড়াবে, হুজুরগো দাওয়াত দিছে। ওভার ডিউটি করে কাজ কমপ্লিট, দ্রুত উঠবে। 2 দিন আগের খবর, এমন তুফান শুরু হয়ে গেল। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, একটা চৌকির উপরে বাচ্চা আর ওই যুবক আর তার স্ত্রী 3 জন। ঘুমের মধ্যে একটা বাতাসে গাছ পইরা 3 জনের বুকে চাপ লাগলো, জায়গায় শেষ। 2 দিন পরে ঘরে উঠবে, আর উঠা হয় নাই। ও যুবক, কালকে যদি এমন অবস্থা তোমার ইন্তেকাল হয়, এই ঘড়িটা হাতে দিছি হাফিজুর রহমানের ঘড়ি, কালকে এমন সময় এই ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে, এই ঘড়ির মালিক আমি। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে, মোবাইল আমার। আমি যারে এত আপন বন্ধু মনে করছি, সেও নাম্বারটা ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বারও নাই। বাবা কান্না করবে আর বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার সন্তান মরে গেছে, জানাজা দেওয়া লাগবে। এ যুবক, দেখবি তখন আরে তোর আত্মীয় স্বজন সবাই বেলেট দিয়া গেঞ্জিটারে কেটে কেটে খুলে ফেলবে। কই তোর মজার ঘড়ি আর মোবাইল সব কইলা। বাবায় বলবে, তাড়াতাড়ি একদল যা, বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। আর এক দলকে বলবে, গরম পানি কর জীবনের শেষ গোসলের জন্য। কেউ রে পাঠাবে, বাজারে যা কাফন কিনে নিয়ে আয়। যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া মসজিদের খাটে উঠাইয়া সাদা কাপনের প্যাকেট বানায়া নিয়ে যাবে জানাজার ময়দানে, মা জানালা দিয়া চিৎকার দিয়া বলবে, আমার বাবারে তোরা কই না? বিদায় বেলা শেষবার একটু চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবা আমারে আম্মু বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, এখন আমারে কে আম্মু বলে ডাকবে? এই যুবক বাবারা, ওই ঢাকার শহরে উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় কত মানুষ পুড়িয়া গেল। আমি জুমা পড়াই এক মসজিদে, ওই মুসল্লি তার স্ত্রী মরিয়া গেছে পুড়িয়া। স্ত্রী গেছে বাচ্চাকে আনার জন্য, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে আসছে, মা গেছে আর এক গেট দিয়া গিয়ে আটকায় গেছে, আর বের হইতে পারেনি। ওই বাচ্চাটা কান্না করে আর বলে, আমি আম্মু বলে কাকে ডাকবো? গত জুমায় তার বাবা আমার পিছনে নামাজ পড়লো, জিগাইলাম, ভাই কি খবর, বাচ্চাদের কি হালাত? ওটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর কি বলবো, ডানে তাকায় বামে তাকায়, সব পায়, মায়ের আদর পায় না।
মা বলিয়া ডাক দিতে পারে না। ও আমার যুবক, দুনিয়া কিছুই না, কোন দিন ডাক আসবে বলা যায় না রে বাবা। তুমিও মরবা, আমিও মরব। আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়াতে চলে গেছেন। আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি। আমার মামা আলেম, অনেকদিন বিছানায় অসুস্থ। আম্মা জান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপুরে মারা গেলেন, তার আগের রাত্রে আমার মামিকে বলে, দরজা খোল, ঘরে মেহমান আসতেছে। মামি বলে, এই রাত্রে কিসের দরজা খুলবো, চতুর্দিকে অন্ধকার, সবাই ঘুমায়। মামায় বলে, তাড়াতাড়ি দরজা খুলো। আমার মামানি দরজা খুলছে, বলে কেউ নাই। কয় তুই দেখো না, আমি দেখি মেহমান আসতেছে। ফজরের নামাজ হয়ে গেল। মামায় বলে, এই নাপাক বিছানায় আর কত থাকবো, আমার বিছানা পাল্টাও। লোক আইনা তাড়াতাড়ি আমারে বিছানা পাল্টায় দে। আমার মামারে গোসল করায়, নতুন কাপড় পরায়, বিছানা আলাদা করে দিল। এইবার বিছানায় শুইয়া শুইয়া আমার মামানি বলে, কি খাবেন, রান্না কি করব? মামায় বলে, কি রান্না করবি? লাগবে না, আমি তো আজকে চলে যাব। রান্না করা লাগবে না, আমার পাশে থাক। মা আমাকে বললেন। মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করলেন, ইস্তেগফার করলেন, কালেমা পড়লেন, আর বললেন তার শালা আছে আলেম, বলে ওকে বাসায় খবর দাও আর আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো। মায় বললেন, মামা এই কথা বইলা চোখ বন্ধ করছে, এক চোটে বিদায় হয়ে গেছে। ও বাবা, তুমিও মরবা, আমিও মরব, গরু মরে, কুকুর মরে। কালেমা না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, নামাজ না নিয়ে, রোজা না নিয়ে যদি কবরের বিছানায় শুয়ে যাও, ওই কবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওর এই প্রশ্নের জবাব যদি দিতে পারে, আল্লাহ বলবে, ফেরেশতা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই। আজান হলে মসজিদে দৌড়ায় যাইতো, জিকিরের মজলিসে বসতো, আলেম ওলামার পেছনে দৌড়াইতো। ঘুমাইতে পারে নাই, এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যারা গুনাহগার হইয়া নামাজ ছাড়া, রোজা ছাড়া, কালেমা ছাড়া যদি কবরে যাও, তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না। নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে, ও কবরের ফেরেশতাই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইল। আমার হুকুম মতো চলে নাই। আলেম ওলামারা বয়ান করতো, মানে নাই। এত বড় কপাল পরা, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের সাথেই নাফরমানের রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ও কবরের মাটি রে, আর সুযোগ দেওয়া হবে না। দুই পার্শ্ব থেকেই নাফরমান বেনামাজির জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটা মশার কামড় সহ্য করতে পারো না, বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে, আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম, জাহান্নামের গরম, কত ভয়ঙ্কর। এখনো তওবা করো, গুনাহগার হইয়া কবরে যেও না।
জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক বাবা। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, দাড়ি রাখবা না, রাখো নাই, বেপরদায় চলবা, চলছো, সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না? যদি অন্তর তৈরি হয় তওবার জন্য, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। তুমি ঘুমাও সেটাও ইবাদত, তুমি হাসো সেটাও ইবাদত, তুমি কান্না করবা সেটাও ইবাদত, তুমি চাকরি করো ইবাদত, তুমি ব্যবসা করো ইবাদত, তুমি কাউকে বন্ধু মনে করো ইবাদত, তুমি কাউকে দুশ্মন মনে করো তাও ইবাদত। জীবনের এমন একটা কাজ নাই যেখানে ইবাদতের বাউন্ডারি নাই। জীবনের সব তোমার ইবাদত। বিবাহ শাদী করো ইবাদত, বয়ান করো ইবাদত, শুনো ইবাদত। তোমার জিন্দেগির সব কাজ হলো ইবাদত, অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলবা। তুমি ইবাদতের বাউন্ডারির মধ্যে ঢুকলা। নামাজ পূর্ণ ইবাদত না, এটা একটা ইবাদতের অংশ। রোজা একটা ইবাদতের অংশ, তেলাওয়াত ইবাদতের অংশ, দোয়া ইবাদতের অংশ, জিকির ইবাদতের অংশ, ঘুমাও ইবাদতের অংশ। সবগুলো মিলে সব হবে ইবাদত। কেন করব ইবাদত? কেন করব? এক নাম্বার কারণ, আমার মালিকের সাথে করব মুলাকাত। কার সাথে? মালিকের সাথে হবে ইবাদতের দ্বারা মুলাকাত, আর বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত। পুরস্কার কি? জান্নাত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদত হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করো। ব্যক্তি জীবনে হুকুম বাস্তবায়ন করো ইবাদত। সন্তানের মধ্যে আল্লাহর হুকুম জারি করো ইবাদত। বিয়া শাদী করবা, সেখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো ইবাদত। সংসার চালানোর ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো ইবাদত। অর্থনীতি চালাও আল্লাহর হুকুম মতো ইবাদত। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো, এর নামও কি? ইবাদত। এমন কোনো কাজ নাই যেটা ইবাদতের বাউন্ডারির মধ্যে নাই। কেন করবা? আল্লাহর সাথে হবে মুলাকাত, পুরস্কার পাবো কি? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এখন হলো ইবাদত কিভাবে করব, একটা নিয়ম লাগবে না? না মন করা? ইবাদত কেমনে করব, কিভাবে করব? ভালো করে শুনো। ইবাদত তুমি জীবনে যা করবা, যা বলবা, সব ইবাদত। কেন করব? রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। কিভাবে করব? একমাত্র জবাব হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা
কারে শয়তা মি কুনি নামত বলি গরবলি ইনস্তলানত বরবলি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে। এরে নবীর আশিক, জীবনে যা করবা সব ইবাদত। কেন করবা? রবের সাথে হবে মুলাকাত, পুরস্কার পাবা জান্নাত। কিভাবে করবা? কোন আদর্শ মেনে করবা? একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ মেনেই করতে হবে, তো ইবাদত হবে। নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মতো হাসো ইবাদত, নবীর আদর্শ মতো কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি দোকানদারি করো ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে নাকি? আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা, কিভাবে রাখবা, সেখানে নবীর আদর্শ নাই। মানলে তুমি নবীর খাঁটি আশিক, যদি তুমি না মানো তুমি রসুলের খাঁটি আশিক না। মাথার চুলগুলো তুমি কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে নবীর আদর্শ আসেনি। মানলে তুমি নবী মানছো, মানো নাই তুমি আমার রসুলকে মানো নাই। যে রসুল মানবে না রসুলের শাফাআত পাবে না, যে রসুলের শাফাআত পাবে না সে জান্নাতেও যাবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ উদে ফখরুল আউয়ালিন। খারাপ লাগে আপনাদের? ভাইরা আমার, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ। নবীরে চিনো? খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকার খানা বরাদ্দ দেয়, রৌমারির জন্য 2 টন গম বা 5 টন গম বা চাল দিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো এমন ব্যক্তি নেই যে তোমারে রান্না শিখায় দিবে। কেমনে চাল তুমি রান্না করে ভাত বানাইবা, গম থেকে রুটি বানাইবা, এই পদ্ধতি শিক্ষা দেওয়ার কোনো লোক সরকারের পক্ষ থেকে নাই। কিন্তু আমার রসুল কেমন ব্যক্তি জানোনি? আমার রসুল খানার লোকমাটা কেমনে দিবি নবী নিজে ধরে ধরে দেখায় দিয়েছে। মক্কার বেঈমানেরা কইতো কেমন নবী রে? কেন? কয় বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলতেন আমগো নবী তো এমন নবী, বাথরুমে গিয়ে আমরা কেমনে বসবো তাও শিখায়। বাম পা দিয়া বাথরুমে ঢুকো, ডান পা দিয়া বের হও।
বাথরুমে গিয়া যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, নবী শিখাইছেন। দুই পা দিয়া যখন বাথরুমে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। পানি কেমনে ব্যবহার করবা নবী তাও শিখাইছেন। বাথরুম থেকে বের হইবা খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইবা না, সুন্নত। খালি মাথায় যাইবা, খালি পায়ে যাইবা, ভেজালে আটকায় যাওয়া। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুম কি খালি পায়ে যাওয়া নিষেধ, খালি মাথায় যাওয়া নিষেধ। এখন তুমি যদি আমি যাবো দেখি কার কি হয়, না আমগো কিছু হবে না, হইলে তোমার হবে, মাথা ভাঙবে, পাও ভাঙবে। সুন্নাত অনুযায়ী বাথরুমে যাবি, জীবনে খোদার কসম বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। খালি পায়ে যাইও না, খালি মাথায় যাইও না। বাম পা দিয়া ঢোকার আগে তুমি বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকো। আর দোয়া পারলে তো ভালো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে তুমি আবার বের হইতে গিয়া ডান পা দিয়া বের হও, বের হয় আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। কারণ আমার মাওলার দয়া ছাড়া তোমার একটা নিঃশ্বাসও বের হবে না। আমার আল্লাহ বড় দয়ার মালিক। প্রস্রাব যদি আটকায় যায় টের পাবি জীবনের অবস্থা কেমন। ভাইরা আমার, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ। মসজিদে ঢুকবা ডান পা দিয়া, বের হবা বাম পা দিয়া, কোনো দিকে হাঁটা শুরু করবা ডান পা দিয়া, বাম পা দিয়া কোথাও হাঁটা শুরু করবা না। এবং জুতা যখন পরবা ডান জুতায় ডান পা আগে দিবা, এরপরে বাম জুতায় বাম পা আগে দাও, সুন্নত। এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম দেওয়া শুরু করো, সুন্নত। নবীজির সুন্নত যারা মানবে তারা ইন্তেকালের সময় জান্নাতের ছবি চেহারা দেখা তারপরে কবরে যাবে। আল্লাহ যারে যে জান্নাত দিবেন ইন্তেকালের সময় ওই ছবিটা তার সামনে ধরে ফেলবেন। গুনাহগারেরা কোন জাহান্নাম পাবে সে জাহান্নামের ছবিটাও দেখবে। এই জন্য নামাজি বান্দারা ইন্তেকালের সময় স্বাভাবিক অনেকের দেখা যায় হাসতে হাসতে পরে কবরের দেশে যায়, ওর সামনে জান্নাতের ছবি দেখা কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বেনামাজির জান যখন চলে যায় পাগলের মতো হয়ে যায়, পা উল্টায় যায়, ওর সামনে জাহান্নামের ছবি। আল্লাহ হেদায়াত দান করেন। আরো আস্তে করে বলেন। নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজে দাঁড়াও নামাজ হবে না। একজনে মাগরিবের নামাজ কয় রাকাত ভাই? 3 রাকাত ফরজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজোর করে লাভ কি? 2 সেজদা আল্লাহকে দিয়া 4 রাকাত বানায় জোর করি, হবে? কেন? নবীর আদর্শে নাই। একজনে চিন্তা করলো রমজানের রোজা রাখছি 30টা, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ যদি পুরো বছরটাই অর্ডার দিয়ে দিতেন আরো না কত ভালো লাগতো। আল্লাহ যেহেতু দেন নাই অন্তত 31টা রোজা রেখে দেই, ঈদের দিনও একটা রাখি, হবে? ভালো করে বুঝেন কারণ কি? রসুলের আদর্শে নাই। রসুলের আদর্শ কেমন? মক্কার জমিনে আসছেন এমন এক অবস্থায় যে মক্কার মানুষ চরিত্রহীন লম্পট। মক্কার মানুষের মতো চরিত্রহীন আর কেউ নাই। বাবা হইয়া নিজের কন্যাটার গলা টিপে হত্যা করে। কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, নারী সমাজের বোঝা, কন্যাদের পছন্দ করে না। আপন বাবা নিজের কন্যাকে হত্যা করে ফেলে, কন্যা হলে লজ্জায় মাথা উঁচু করে না। ১৫০০ বছর পরও কিছু কুলাঙ্গারের কথা শুনতে পাই আমাদের দেশে। ছেলে হলে খুশি হয়, কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না।
এরকম কুলাঙ্গার আছে না নাই? বউর সাথে ঝগড়া কেন? সন্তান কি বউ দেয়? হ্যাঁ, দিছো তুমি, বউ রাখছে আমানত, তার পুরস্কার দাও। কারণ তুমি সন্তান দিয়ে আরামে ঘুরছো আর খাইছো, কিন্তু তোমার স্ত্রী ঘুমাইতেও পারে নাই, খাইতেও পারে নাই। বাচ্চা পেটে আসার পর মাথা ব্যথা, কষ্ট শুরু হয়ে গেছে। তুমি তোমার আমানত যে জমা রাখছে তারে তাড়াতাড়ি পুরস্কার দাও। রাগ করো কেন? সব কথার মূল কথা আমার আল্লাহ বলেন, দুনিয়ার কেউ সন্তান দেয় না, সন্তান দেয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না তঙ্গ বাবার? তা স্লোগান কেন লাগাইছো? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। নিচে দিয়ে আর এক লাইন লেখা দে, না হইলে আরো ভালো হয়। যেদিন থেকে এই বেঈমানের বাচ্চাগুলো এই স্লোগান চালু করেছে, সেদিন থেকে রবের দরবার থেকে তাবিজ দেওয়া হয়ে গেছে, একসাথে 4 বাচ্চা। কি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত নাম্বারের চালাক? দুনিয়ার সব বেঈমানেরা জন্মকে কন্ট্রোল করার জন্য ট্যাবলেট দিয়ে দিছে, ট্যাবলেট খাও, সন্তান কমাও। কিন্তু জাননি রে রৌমারির মুসলমান, কোন বেঈমানের বাচ্চারা ট্যাবলেট খায় না। সবগুলোর বউ বেশি, সব বেঈমানের বউ বেশি। কতটি বউ লইয়া থায় আর কোনো হিসাব নেই, বাচ্চাও বেশি। সব মুসলমানের দিল কেন? বেঈমানের উদ্দেশ্য মুসলমানের সংখ্যা কমাও, আমরা মাস্তানি করুন। আল্লাহ কয়, আমি তো তাবিজ মাইরা দিছি। দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমার জমিনের প্রতিনিধি হবে, আমার মুমিন। আর ইহুদির গোষ্ঠী তোরা হবি আমার মুমিন বান্দা বান্দির কর্মচারী। দুনিয়ার সব বেঈমান আমগো কর্মচারী। এই মাইক বানাইছে বেঈমানরা, আমগেদি বানানোর সময় আছে। আমরা এই দিনে টাইম না দিয়ে আল্লাহরে ডাকুন। কি বাঁকা বানাইছে ওরা, মাইক বানায় ওরা, রকেট বানায় ওরা, হেলিকপ্টার বানায় ওরা, বিমান বানায় ওরা। তোরা বানাবি আর আমগো টাকা খাইয়া পেট বাঁচাবি, তোরা আমাদের কাজের লোক। কিন্তু মুসলমান বুঝলি না। যদি মুসলমান বুঝতো তাহলে ঘুরিয়া ফিরিয়া সুদখোর তোমার নেতা হতে পারত না। সুদখোরের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। লজ্জা থাকলে তো মরে যাওয়ার কথা। আমার আপন মায়ের সাথে জেনার গুনাহ কত বড় খারাপ। জীবনে যতটি মোনাজাত দিবি, একটা মোনাজাত কবুল হবে না সুদের সাথে যাদের নাম লেখানো। জীবনে যত হজ করবে, একটা হজ কবুল হবে না। রৌমারিতেই রোগী নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম
মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় দুনিয়াতে আমার দুশমন আছে বড় বড় দুই দল। কয় দল? আরো আছে বড় দল। কয়টা? এক দলের কথাই আয়াতে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত যেই দলটা আল্লাহর বড় দুশমন, এরা হলো সুদের সাথে জড়িত। আল্লাহ কয় তুই কত বড় আমার দুশমন, রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আরেক দল আল্লাহর বড় দুশমন, সেখানেও আল্লাহ বলে আমি আল্লাহ যুদ্ধ করব তোর সাথে। বুখারী শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা উলিয়া মানে না, এরা আল্লাহর বড় দুশমন। বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। এই জন্যই তুমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা উলিয়া বলে মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইবাদত হবে রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, পিওর, পারফেক্ট। কেমন পারফেক্ট? এই যুবকেরা, সারা বাংলাদেশে আমি ওয়াদা করাচ্ছি, মোহব্বতের একটা দাবি। এই রৌমারীর যুবক বাবারা, কলিজার মোহব্বতের দাবি করে গেলাম, 200 টাকা ব্যয় করি একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে বাজারে গ্রামে লাগায়া দাও, আর ওই ব্যানারে স্লোগান দাও, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ বুঝতে কষ্ট হইতেছে না? দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক, খায় নাপাক, দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, হাত নাপাক। 3 বেলা খাইয়া যেই চোরাই বিড়ি টানে, আপডেট হইলে গাঞ্জা, আর একটু আপডেট মদ, এডির দেমাগ পাক। আপনাকে রৌমারি মদ পান করে কেউ জিকির টিকির করেনি? মদ পান করে জিকির করে কেউ? বরং মদ পান করিয়া লঙ্গি উল্টা পাল্টা করে বৌরে মা কয়। বুঝে থাকলে বলেন, আর দেমাগ পাক না নাপাক? বলেন। এই নাপাক দেমাগলা যত থিওরি থরো করবে, সব নাপাক বের হবে। এরপর আমার একটা ব্যক্তিগত কথা আছে, বলবো? আমার ব্যক্তিগত, এখানে অন্যের কোনো না, আমারটা আমি বলছি, আমার ওপিনিয়ন। রৌমারীর জমিনে দাঁড়ায় যদি এখনকে আমাকে বুঝাইয়া বলতে পারো, দলিল দিয়ে বলতে পারো যে মুহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শেষ করতে দাও, তাহলে আমি হাফিজুর রহমান কসম খেয়ে বলে গেলাম, আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। বুঝেন, চিল্লা পাল্লা কম করেন, কি বুঝাইতে চাই বুঝেন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন মুহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি হাফিজুর রহমান বলবো আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের মধ্যে, আমি তারটা নিব, রসুলেরটা বাদ দিব। এইবার শেষ কথা বলতে পারার মতো কোনো কলিজাওয়ালা আসো কিনা বলো? আসো? না থাকলে জবাব ওই ব্যানার লাগাও, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এবার আসো, রসুলেরটা পাক কেন? আমার রসুল নিজেই পাক, আমার রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মেশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ না? আমার নবী কেমন পাক বলেন তো? নবীর হায়াত কতদিন বলেন? কেমন একজন নবী পাইছো রে বাবা, যার 63 বছরে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলা হয়নি। কেমন মায়ার নবী আমার, জীবনে কোনো লিও দেন নাই। হাজার বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয়, কেমন রহমতের নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার রসুলের চোখের মধ্যে সে পাওয়ার আমার আল্লাহ লাগায় দিছে। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কসম, এই জমিনে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনে চাপাবাজি চলবে, শান্তি দিতে কেউ পারবে না। চাপাবাজরা শুধু চাপাবাজি করবে, শান্তি কপালে আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। বলেন না কেন? শান্তির ঠিকানার নাম। এবার আরেকটা প্রশ্ন করি, মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসতে পারে, হতে পারে, বুঝে শুনে জবাব দিবেন। সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে না নাই? বুঝে করেন, তাল মিলাইন না। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান, সব লাইনের সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? অর্ধেক না পরিপূর্ণ? আপনারা যে বলছেন না, আমার একটু সন্দেহ লাগতেছে আপনাদের বলার মধ্যে। কি আমি যতটুকু শুনছি তাতে মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। কোরআন সব দিক থেকে পারফেক্ট, পরিপূর্ণ সমাধান আছে ঠিক, তবে একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল। কেন? যারা বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, ইসলামে রাজনীতি নাই, তাহলে কি বোঝা গেল? সব বিষয়ে সমাধান আছে, রাজনীতির বেলায় ইসলামে কোনো সমাধান নাই। বরং রৌমারির মুসলমান ব্যানারটা নাওয়ার লেখো, পৃথিবীতে রাজনীতি মানি, পবিত্র রাজনীতির নাম ইসলাম। আর যে রাজনীতিতে আল্লাহ রসুলের আদর্শ নাই, ইসলাম নাই, ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি আর পেটনীতি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयम के अज दुनिया जुदाबाश बहरकारे के बाशी बा खुदाबाश। নবীর আদর্শের মাঝে কোনো মিথ্যার আওয়াজ নাই, নবীর আদর্শে কাউকে জবাই করা নাই, নবীর আদর্শে কার উপরে জুলুম করার নীতি নাই, নবীর আদর্শ নাই। এই কারণেই তো আমার দেশে বাবা হইয়া মেয়েটাকে আপন মাইয়াটারে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে তুই রাতের বেলা আমার কাছে স্ত্রীর সমান হয়ে থাকবি। আরো জোরে বলো, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা,
আর একটু সামনে যাব না আপনাদের ধৈর্য হারায় যাইতেছে? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा आमार, रहमतेर नबीर आदर्श एत सुंदर। नबीर आदर्श की कय, जार साथे एकबार देखा होबे, देखा हलेई प्रथम काज हलो सालाम। सालाम मानी गजब की, देखा हलेई सालाम, আসসালামু আলাইকুম। তার মানে কি তোমার উপরে শান্তি। সে আবার আমাকে বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলতে থাকে ওখানে অশান্তি আর আসতে পারে না, ঠিক নেই? রহমতের নবীর আদর্শ কেমন? বড়দের নবী বলেন ছোটকে স্নেহ করো, ছোটদের বলা হয় বড়কে সম্মান কর, বেয়াদবি করবি না, সাবধান। ইসলাম এমন সুন্দর এক ধর্ম, এই কথাটা যারা ইসলাম মানে না তারাও জানে। মানে না কেন? চুরি করতে পারবে না। ইসলাম আসলে, রসুলের আদর্শ আসলে চোর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না। এই জন্য সব দুর্নীতিবাজ ইসলাম চায় না, সব চান্দাবাজার ধান্দাবাজেরা ইসলাম চায় না, সব চোর ডাকাতেরা ইসলাম চায় না, জালেমেরা ইসলামের বিরোধিতা করে। এই এমন দুনিয়াতে এখন আসছো কলমের কোনো দাম নাই। এখন কিন্তু আঙ্গুলের টিপের দাম, ঠিক নেই? জায়গা মতো দিও। এই টিপের পাওয়ার পাইয়া যেন এমন কাউরে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ারে মানুষের জবাই করবে। এমন কাউকে টিপ দিও না যে তোমার আঙ্গুলের টিপ পাইয়া মা বোনকে ধর্ষণ করবে। সাবধান। আরে লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর গোবর চিনেননি? পাক না নাপাক? এখন এই নাপাক দূর করতে কি লাগবে বলেন? অচেনা পথে গোবর লেগে গেছে, নাপাক দূর করার জন্য ঘুরে কই পানি পাই? ঘুরতে ঘুরতে ঘাম ছুটে গেছে, পানি খুঁজে পাওয়া যায় না। একজনে কয় ভাই তুমি এত কষ্ট করে দৌড়াদৌড়ি করো, ঘাম ছুটাইলে কারণ কি? বলে পানি তালাশ করি। কেন? বলে লঙ্গির ভিতরে গোবর লাগছে, নাপাক দূর করার জন্য। কত পেরেশান কেন? পানি তো নিজের কাছেই আছে। কি ভাই নাম কি বলেন? ও এমন বোকা, কয় থু এত কষ্ট করে লাভ কি? কথা তো সত্যই, পানি তো আমার কাছেই আছে। এইবার প্রস্রাবের পানি দিয়া গোবরটারে সুন্দরভাবে ধুইয়া ফেলল। আপনার বিবেক দিয়া জবাব দেন, পাক কেমন হইল? কি পাক হইল না নাপাক আরো ছড়াইল? গোবর প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। যে সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, এর যদি কর্ম সমাজটারে পাক করে দাও, পাক হবে না, সমাজ আরো নাপাক হয়ে যাবে।
এই জন্য দায়ী আপনারা। আঙ্গুলটারে ভালো করে হালাল সাবান দিয়ে ধুয়ে নিয়েন। আর যারা টাকা খাওয়ার নিয়ত করছেন ভোটের আগের রাত্রে বাথরুমে গিয়ে 10 গ্রাম করে পায়খানা খাবেন, বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবেন, দুনিয়ায় ঝামেলা শেষ। আর ওই টাকা খাইয়ে যারা মরবা, জাহান্নামের আগুন ছাড়া তোমার এই নাপাক যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার যুবক বাবারা, আমি যে কয়েকটা কথা বলছি, এই আল্লাহ বিবেক দিছেন, সাফের নজর একটু হিসাব করো যে হাফিজ ভাই যতটা কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে আমি মন করা কিছু বলছিনি। এত বলতে গিয়েও কিন্তু আমি বলি নাই চরমনাইজ না গেলে জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলছি? বলি নাই, বলিও না। বরং আমি তোমার বিবেককে নাড়া দিয়া গেলাম, ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তোমার কপাল কেন খারাপ? তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে একটু বলো বাবা। বয়ান শুনে কি লাভ হবে? সারা রাত যদি ঘরের মধ্যে গিয়ে মোবাইল চালাও আর জেনা করো, ফজরে যদি না যাও, কয়দিন আর যৌবনের বাহাদুরি করব? আজকে তুমি রৌমারির এখানে বসে আছো সুস্থ, আল্লাহ না জানি কালকে হতে পারো তুমি হসপিটালের রোগী। না জানি আল্লাহ কবুল করিয়াই ফালায়, জানি না কার হায়াত কখন। ইদানিং কালে শুধু লাশ আর লাশ, বেশিরভাগ যুবকের লাশ। বাসায় গিয়া যখন তুমি মোবাইল চালায় ঘুমাও, মা যখন ডাকবে হঠাৎ যদি দেখে তোমার শরীরের পুরাটাই ঠান্ডা শক্ত, মা একটা চিৎকার দিয়ে বলবে, আয় তোরা তাড়াতাড়ি, আমার বাবাই জিন্দা নেই। এ যুবক, চোখের সামনে কত যুবক চলে গেল দেখো নাই? কত বন্ধু চলে গেল খবর নাই। এখনো সময় আছে, তওবা করো, কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবা। কয়েকদিন আগের খবর, ফেসবুকের গোলামেরা তো দেখছো রে বাবা, বিদেশ থেকে টাকা আর অলংকার নিয়ে আসছে, ঢাকা এয়ারপোর্টে নামার পর বাড়ির মেয়ে ছেলে সব আসছে আগায় নিতে বাবারে। গাড়ির মধ্যে উঠা যখন সব আনন্দে বাড়ি যায়, বিদেশ থেকে বাবা আসছে, বিবিও আনন্দ, একই গাড়ির মধ্যে। বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পার্শ্বে গাড়িটা ভরে পানিতে ডুইবা মরে গেল তার সন্তান স্ত্রী। ওই যুবক বাবা কান্না করে স্বর্ণের অলংকার আর টাকার কথা বলিয়া। মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে থাকে, একটা আনন্দ। ওই বান্দা কাঁদে আর বলে, আমার কপাল বুঝি বড় খারাপ, আমি আমার বউ সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য। আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তানটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল, কেমন আমার কপাল। কয়দিন আর বাঁচবারে বাবা, দুনিয়া কিছুই না রে মুমিন। ওই 1 বছর বাংলাদেশে চিত্রাং নামের এক তুফান আসছিল। চিত্রাং কুমিল্লা জেলার পার্শ্বে এক থানা। 8 বছর বিদেশ কইরা টাকা নিয়ে এসে 2 তলার ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এ উঠবে, দোয়া পড়াবে, হুজুর গো দাওয়াত দিছে। ওভার ডিউটি করে কাজ কমপ্লিট, দ্রুত উঠবে। 2 দিন আগের খবর, এমন তুফান শুরু হয়ে গেল। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, একটা চৌকির উপরে বাচ্চা আর ওই যুবক আর তার স্ত্রী 3 জন। ঘুমের মধ্যে একটা বাতাসে গাছ পইরা 3 জনের বুকে চাপ লাগলো, জায়গায় শেষ। 2 দিন পরে ঘরে উঠবে, আর উঠা হয় নাই। ও যুবক, কালকে যদি এমন অবস্থা তোমার ইন্তেকাল হয়,
এই ঘড়িটা হাতে দিছি হাফিজুর রহমানের ঘড়ি, কালকে এমন সময় এই ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এই ঘড়ির মালিক আমি। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে মোবাইল আমার। আমি যারে এত আপন বন্ধু মনে করছি সেও নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বারও নাই। বাবা কান্না করবে আর বলবে ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার সন্তান মরে গেছে, জানাজা দেওয়া লাগবে। এ যুবক দেখবি তখন আরে তোর আত্মীয় স্বজন সবাই বেলেট দিয়া গেঞ্জিটারে কেটে কেটে খুলে ফেলবে। কই তোর মজার ঘড়ি আর মোবাইল সব কইলা। বাবায় বলবে তাড়াতাড়ি একদল যা বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর, আর এক দলকে বলবে গরম পানি কর জীবনের শেষ গোসলের জন্য। কেউ রে পাঠাবে বাজারে যা কাফন কিনে নিয়ে আয়। যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া মসজিদের খাটে উঠাইয়া সাদা কাপনের প্যাকেট বানায়া নিয়ে যাবে জানাজার ময়দানে, মা জানালা দিয়া চিৎকার দিয়া বলবে আমার বাবারে তোরা কই না, বিদায় বেলা শেষবার একটু চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবা আমারে আম্মু বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, এখন আমারে কে আম্মু বলে ডাকবে? এই যুবক বাবারা, ওই ঢাকার শহরে উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় কত মানুষ পুড়িয়া গেল। আমি জুমা পড়াই এক মসজিদে, ওই মুসল্লি তার স্ত্রী মরিয়া গেছে পুড়িয়া। স্ত্রী গেছে বাচ্চাকে আনার জন্য, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে আসছে, মা গেছে আর এক গেট দিয়া গিয়ে আটকায় গেছে, আর বের হইতে পারে না। ওই বাচ্চাটা কান্না করে আর বলে আমি আম্মু বলে কাকে ডাকবো? গত জুমায় তার বাবা আমার পিছনে নামাজ পড়লো, জিগাইলাম ভাই কি খবর, বাচ্চাদের কি হালাত? ওটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে হুজুর কি বলবো, ডানে তাকায় বামে তাকায় সব পায়, মায়ের আদর পায় না, মা বলিয়া ডাক দিতে পারে না। ও আমার যুবক, দুনিয়া কিছুই না, কোন দিন ডাক আসবে বলা যায় না রে বাবা। তুমিও মরবা আমিও মরব। আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি। আমার মামা আলেম, অনেকদিন বিছানায় অসুস্থ। আম্মা জান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপুরে মারা গেলেন, তার আগের রাত্রে আমার মামিকে বলে দরজা খোল, ঘরে মেহমান আসতেছে। মামি বলে এই রাত্রে কিসের দরজা খুলবো, চতুর্দিকে অন্ধকার, সবাই ঘুমায়। মামায় বলে তাড়াতাড়ি দরজা খুলো। আমার মামানি দরজা খুলছে, বলে কেউ নাই, কয় তুই দেখো না আমি দেখি মেহমান আসতেছে। ফজরের নামাজ হয়ে গেল, মামায় বলে এই নাপাক বিছানায় আর কত থাকবো, আমার বিছানা পাল্টাও। লোক আইনা তাড়াতাড়ি আমারে বিছানা পাল্টায় দে। আমার মামারে গোসল করায় নতুন কাপড় পরায় বিছানা আলাদা করে দিল। এইবার বিছানায় শুইয়া শুইয়া আমার মামানি বলে কি খাবেন, রান্না কি করব? মামায় বলে কি রান্না করবি, লাগবে না, আমি তো আজকে চলে যাব, রান্না করা লাগবে না, আমার পাশে থাক। মা আমাকে বললেন, মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করলেন, ইস্তেগফার করলেন, কালেমা পড়লেন, আর বললেন তার শালা আছে আলেম, বলে ওকে বাসায় খবর দাও আর আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো। মায় বললেন মামা এই কথা বইলা চোখ বন্ধ করছে, এক চোটে বিদায় হয়ে গেছে। ও বাবা, তুমিও মরবা আমিও মরব, গরু মরে কুকুর মরে, কালেমা না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, নামাজ না নিয়ে রোজা না নিয়ে যদি কবরের বিছানায় শুয়ে যাও, ওই কবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও।
ওরে এই প্রশ্নের জবাব যদি দিতে পারে আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই, আজান হলে মসজিদে দৌড়ায়া যাইতো, জিকিরের মজলিসে বসতো, আলেম ওলামার পেছনে দৌড়াইতো, ঘুমাইতে পারে নাই। এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যারা গুনাহগার হইয়া নামাজ ছাড়া, রোজা ছাড়া, কালেমা ছাড়া যদি কবরে যাও, তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে, ও কবরের ফেরেশতাই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইল, আমার হুকুম মতো চলে নাই। আলেম ওলামারা বয়ান করতো, মানে নাই। এত বড় কপাল পরা, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না। আল্লাহর অর্ডার হবে জাহান্নামের সাথেই নাফরমানের রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ও কবরের মাটি রে, আর সুযোগ দেওয়া হবে না। দুই পার্শ্ব থেকেই নাফরমান বেনামাজির জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটা মশার কামড় সহ্য করতে পারো না, বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে, আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম, জাহান্নামের গরম, কত ভয়ঙ্কর। এখনো তওবা করো, গুনাহগার হইয়া কবরে যেও না। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক বাবা। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, দাড়ি রাখবা না, রাখো নাই, বেপরদায় চলবা, চলছো, সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না? যদি অন্তর তৈরি হয় তওবার জন্য, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন।